ফুফা আমি কিচ্ছু বুঝতে পারতেছি না, মেরিনকে খুঁজে পাচ্ছি না কোথাও। খুঁজে পাচ্ছি না মানে? ফুফা আমি কি করবো বুঝতেছি না, কোথাও নাই। দুবাই শিপ করছে। হোয়াট? হ্যাঁ ম্যাডাম, আমি শুনছি যে ফার্স্ট আপনি মীরাগাড়ি দুবাই শিপ করছে। ওটা অফিসের ফান্ড ছিল, আর অফিসের ফান্ড আমি একটা বিজনেসে ইনভেস্ট করেছি। আর এটা নিয়ে যদি কোনো জব দিয়ে করতে হয় সেটা আমি অফিসে গিয়ে আমার বসকে বলবো। ইউ আর নট মাই রিপোর্টিং বস। জন্মের পর থেকে আমি তোমার কথা অমান্য করি না, তুমি যা বলছো আমি শুনছি। রাইট, রাইট? ভেরি রাইট। আমি এখান থেকে যেই ডিসিশন নিব সেটাই ফাইনাল, এন্ড তুমি এটা রেসপেক্ট করবা প্লিজ। আসসালামু আলাইকুম বন্ধুরা। মেহেরিন কি এবার সত্যি সত্যি সামিরকে চিরতরে ছেড়ে চলে যাবে? অভিমান আর অপমানের কি তবে এই শেষ পরিণতি? ঠিক কি হতে চলেছে এটা আমাদেরই গল্প নাটকের আগামী ৩৫ নম্বর পর্বে। আজকের ভিডিওতে আমরা সেটাই ফাঁস করতে যাচ্ছি, তাই ভিডিওটি ১ সেকেন্ডও মিস না করে শেষ পর্যন্ত দেখুন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। বন্ধুরা, গত ৩৪ নম্বর পর্বে আমরা নাটকের মোড় একদম বদলে যেতে দেখেছি। ফাহাদ আর সায়রার সম্পর্কের ফাটল এখন আর সাধারণ নেই। বিশেষ করে জামশেদ ভাইয়ের পাঠানো সেই বিতর্কিত ছবিকে ফাহাদ এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে বানানো বলে সায়রাকে বিশ্বাস করাতে চাইলেও সায়রার মন কিন্তু গলেনি, বরং সায়রা এখন আগের চেয়ে অনেক বেশি সতর্ক। অন্যদিকে ফাহাদের ব্যবসায়িক চালও উল্টে যেতে শুরু করেছে। দুবাইয়ের ভেলা প্রজেক্টের সেই বিশাল অঙ্কের ফান্ডের কোনো হদিশ না মেলায় ফাহাদ এখন পুরোপুরি কোণঠাসা হয়ে পড়েছে। এদিকে গত পর্বে আমরা দেখেছি সামিরের অমানবিক আচরণ। নিজের আপন ফুফু আর ফারহানা তাদের খোঁজ নিতে এলেও সামির তাদের সাথে চরম দুর্ব্যবহার করে বাসা থেকে বের করে দিয়েছে, যার ফলে ফুফু এখন কান্নায় ভেঙে পড়েছেন এবং সামিরের এমন বদলে যাওয়া রূপ দেখে তারা চরম হতাশ। তবে আগামী ৩৫ নম্বর পর্বে আমরা এমন কিছু দেখব যা দর্শক হিসেবে আপনি কল্পনাও করেননি। এই পর্বে দেখা যাবে ফাহাদ সব কিছু ছেড়ে মীরাকে নিয়ে দুবাই শিফট হওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলবে। কিন্তু সায়রা কি এত সহজে তাকে ছেড়ে দেবে? ফাহাদ যে টাকাগুলো দুবাই পাঠিয়েছিল সেগুলোর পাই পাই হিসেব চেয়ে সায়রা ফাহাদকে কঠিন জেরার মুখে দাঁড় করাবে। তবে নাটকের সবচেয়ে বড় কাঁপন ধরানো দৃশ্যটি আসবে মেহেরিনের ঘর থেকে। সামির যখন বাসায় ফিরবে তখন সে দেখবে পুরো ঘর ফাঁকা, কোথাও মেহেরিন নাই। আর মেহেরিনকে কোথাও খুঁজে না পেয়ে সামির পুরো দিশেহারা হয়ে পড়বে। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, মেহেরিন কি সত্যি সামিরের এই অসভ্য আচরণের প্রতিবাদে তাকে ছেড়ে চলে গেছে? আর ফাহাদ কি তার ইনভেস্ট করা কোটি টাকা শেষ পর্যন্ত ফিরে পাবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্টে জানান। আর এটা আমাদেরই গল্প নাটকের প্রতিটি পর্বের এক্সক্লুসিভ আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।